আমি তোমাদের সঙ্গে সাধারণত আমি সারাদিন যেসব কাজকর্ম করি বা যেখানে যাই সেগুলোই ছোট্ট ছোট্ট করে মিনি ব্লগে শেয়ার করে থাকি, কখনো কখনো হয়তো বড় ব্লগেও দিয়ে থাকি, খুব কম সংখ্যক। আর কিছু বানালে, যেমন ডিআইওয়াই বানালে, সেটাও তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি। সেরকমই রান্না করতেও আমি খুব ভালোবাসি, তো আমি যেসব রান্না করি সেগুলোও তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করব। তো আজকে আমি একটা আইসক্রিম বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আইসক্রিমটা আমার মতো করে বানিয়ে নিলে কিন্তু তোমরাও বাজারের মতো একদম নরম তুলতুলে আইসক্রিম বানিয়ে নিতে পারবে। এখানে 1 কাপ আর খানিকটা মতন দুধ আছে। তো এই ঠান্ডার দুধটা আমার আগে ফুটিয়ে রাখা ছিল, তবে ফুল ক্রিম দুধ নিতে হবে। এখান থেকে আমি খানিকটা দুধ ঢেলে রাখছি গরম করার আগে। তো এটাকে আমি গরম করতে দেব। আর এই যে দুধটা ঢেলে রাখলাম, এই দুধটার মধ্যে আমি 2 চামচ মতন মিশিয়ে নেব এই যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আমার এখানে ভ্যানিলা ফ্লেভার আছে, তো প্লেন থাকলেও চলবে, কোনো ফ্লেভার থাকলেও চলবে, যেটা থাকবে সেই কাস্টার্ড পাউডার দিয়েই করা যাবে। আর কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে কর্নস্টার্চ, যেটা আমরা কর্নফ্লাওয়ার বলি, সেটা দিয়েও করা যাবে। তো আমার কাছে এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার রয়েছে, তো সেটা দিয়েই আমি এই আইসক্রিমটা বানাবো। তো প্রথমে আমি দুধটা গরম করতে বসিয়ে দেবো, আর এদিকে এই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আর তার সঙ্গে আমি এই যে একটা আমুল এই 10 টাকার প্যাকেটগুলো নিয়েছি, সেটা পুরোটাই ওই ভ্যানিলা মানে কাস্টার্ড পাউডারের সঙ্গে গুলে নেব। তো দুধটা গরম হওয়ার জন্য আমি অন করতে দিলাম। দুধটা ফুটে আসা পর্যন্ত এটা গরম করে নেব। আমি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। নর্মাল যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি সেই চামচে গুলে নেব। আর আমি এই কাপটারই 1 কাপ আর একটু মানে খানিকটা দুধ দিয়েছি। আর নর্মাল যে বড় কাপগুলো হয় কফি মগগুলো, সেই কাপগুলোতেও মেপে নিতে পারো। তো 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, যে মিল্ক পাউডারটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে গুলে নেব। তো দেখো এটা গুলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেবো। আমি যে দুধটা গরম করতে দিয়েছি তার মধ্যে এবার মিষ্টির জন্য চিনিটা মিশিয়ে নেব। দেখো আমি এখানে 3/4 কাপ চিনি দিচ্ছি, কারণ আমি যে ক্রিমটা ব্যবহার করব, আমি এখানে হুইপড ক্রিম ব্যবহার করব, সেটাই চিনি দেওয়া নেই। তোমরা হুইপড ক্রিমের জায়গায় আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় সেটাও ব্যবহার করতে পারো, তো সেটাতেও চিনি দেওয়া থাকে না। তো সেই জন্য চিনি পরিমাণটা সেইভাবে বুঝে দিতে হবে। তো আমি খানিকটা রেখে দিলাম, 1 চামচ থেকে 1.5 চামচ মতো। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে, তো বুঝতে পারছো, একটু ফুটিয়ে নেব আমি ভালোভাবে। দুধটা ফুটে গেছে, চিনিটাও ভালোভাবে গুলে গেছে। তো এবার যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে থাকতে হবে আর অল্প অল্প করে দিতে হবে। আমি ইন্ডাকশানে করছি, লো টু মিডিয়ামে রাখবে। দেখো ওটা দিয়ে দিয়েছি। এবার একদম 300 ওয়ার্ডের মধ্যে রেখে আমি এটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে এইভাবে এটা চামচের মধ্যে নিয়ে এইভাবে এগুলো দেখো, এই যে এটা রেডি হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে। তো আমি প্রথমে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব, ওপরে কোনো সর আমি পড়তে দেবো না। এটাকে আমি ওই 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা ঘন হয়ে গেছে, বসে গেছে। এবার এটাকে একবার মিক্সিতে চালিয়ে নেব। এই দেখো এটাকে পিষে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। এবার এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এরকম একটা ক্লিন র্যাপার দিয়ে এটাকে ভালোভাবে কভার করে দেবো, যাতে মধ্যে কোনো আইস ক্রিস্টাল জমতে না পারে।
যদি ডিপ ফ্রিজে রাখো। আর যদি এমনি নর্মাল ফ্রিজে রাখো তাহলে না দিলেও চলে যাবে, তবে দিলে ভালো হবে। মানে এর মধ্যে কোনো মানে ফ্রিজের যে ঠান্ডা জলটা সেটাও এর মধ্যে ডাইরেক্ট পাবে না। তো আমি এবার এটা ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টা মতন রেখে দেবো। তো আমি ক্যারামেলটা একটু বানিয়ে নেব। এখানে মানে বাটারস্কচ বাটারস্কচ বানাবো অ্যাকচুয়ালি, তার জন্য প্রথমে চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। তো দেখো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু বাটার দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেবো। আর আমি প্লেটটা আগে থেকেই বাটার দিয়ে গ্রিস করে রেখেছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো যে প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। পরেই কিন্তু জমে যাবে, এটা আমি সাইডে রেখে দেবো। এখানে আমি হুইপড ক্রিম ব্যবহার করছি, নন ডেয়ারি। তোমাদের কাছে হুইপড ক্রিম না থাকলে যে আমুলের ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো। আমার কাছে এই মুহূর্তে আজকে আছে তাই আমি এটা দিয়ে করছি। আমি যেখানে থাকি সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি এই হুইপড ক্রিমটা পাওয়া যায় না, তো আমার মেয়েকে দিয়ে আমি কলকাতা থেকে আনিয়েছি। মানে মেশিন আছে তাই আমি মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। মেশিন না থাকলে তোমরা যে নর্মাল যে হ্যান্ড বিটার থাকে সেটা দিয়েও করে নিতে পারো। আর মিক্সি দিয়ে যদি করতে চাও তাহলে মিক্সির বাটিটাকে ফ্রিজের মধ্যে বেশ ভালোভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর মানে মিক্সিটার মধ্যে কি অল্প অল্প করে চালিয়ে চালিয়ে করতে হবে। আর পুরো বিট কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পিক তৈরি হচ্ছে, আর এর বেশি করতে হবে না। এবার আমি যে দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এমনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আমি বেশ অনেকটাই টাইম ধরে রেখেছিলাম। তো এটাকে অল্প অল্প করে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোও হয়ে গেছে। কতটা হয়ে গেছে কোয়ান্টিটিতে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি মানে যেখানে আইসক্রিমটা বসাবো সেই বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি খানিকটা এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। খানিকটা বাটারস্কচ বানাবো, খানিকটা ভ্যানিলা ফ্লেভার বানাবো। ভ্যানিলা কাস্টার্ড তো দেওয়াই আছে, তো তাও একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এই যে একটা একদম মানে শুকনো একটা বাটি, মানে এয়ারটাইট বাটি নিয়ে নিয়েছি আমি। তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে এরকম ক্লিন র্যাপ দিয়ে ভালোভাবে এটাকে সিল করে দিচ্ছি। তারপর ঢাকাটা দিয়ে দেবো। তাহলে আইস ক্রিস্টালটা এর মধ্যে, আইসক্রিমের মধ্যে কোনো আইস ক্রিস্টাল জমা হবে না। ব্যাস, এটাকে ফ্রিজে রেখে দেবো। আরও একটা বাটির মধ্যে যে বাকি ভ্যানিলা ফ্লেভারটা রয়েছে সেটা দিয়ে দেবো।
চকো চিপসও দিয়ে দিলাম। তোমরা একটু মিশিয়েও দিতে পারো, আমরা মেশাইনি, মিশিয়ে দিলে একটু ভালোই হতো। এটাকেও এই একইভাবে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটাও হয়ে গেছে। এবার যেটা রয়েছে বাটারস্কচের জন্য, সেটার মধ্যে আমি বাটারস্কচের যে ইয়েটা বানালাম বাটারস্কচটা, সেটাকে তুলে নেব প্রথমে। এটাকে একটু ভেঙে নেব। এর মধ্যে খানিকটা মিশিয়ে দেবো আর খানিকটা ওপরে গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। আর এর মধ্যে খানিকটা আমি চকলেটও মিশিয়ে দিচ্ছি, জাস্ট খেতে ভালো লাগবে। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। চলো ভালোভাবে মিশিয়ে নিই। এই যে আমার কাছে একটা দেখো আমুলেরই বাটারস্কচেরই বাটি রয়েছে, তো সেটার মধ্যেই আমি এই বাটারস্কচের আইসক্রিমটা বানিয়ে নেব। একটু যে বাটারস্কচটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। এই ক্লিন র্যাপটাই দিয়ে দেবো, যেটা আমি আগেই ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা দিয়ে হয়ে যাবে আমার কাজটা, সেজন্য আর এটাকে আমি ফেলে দিলাম না, জাস্ট ঢাকা দেওয়ার ব্যাপার, যাতে এটার মধ্যে আইস ক্রিস্টাল জমতে না পারে। এবার এটাকে কভারটা টাইট করে লাগিয়ে দেবো। এবার এগুলোকে ফ্রিজে আমি আজকে ওভারনাইট পুরো জমতে দেবো। এটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়ে দিই। এখানে আমার অলরেডি কুলপি মানে রাখা আছে, কুলপি আমি বানিয়েছিলাম। তো তোমরা যদি চাও তাহলে আমি কুলপির রেসিপিও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আমি পরের দিন সকালবেলা দেখো তোমাদের কাছে আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। তো আমি এবার এগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দুটোই খুলছি। তো প্রথমে দেখো বাটারস্কচটা, দেখো আমি প্রথমে একটা মানে পাত্রের মধ্যে এই যে এরকম জল নিয়েছি, স্কুপারটা একটু জলের মধ্যে চুবিয়ে নিলাম, তারপর কত সহজেই দেখো উঠে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আইসক্রিমগুলো। দেখতেই পাচ্ছ। তো আরেকবারও দেখো কত সুন্দর হয়েছে। তো এটাকেও আমি স্কুপ আউট করে নেব। তো এটা ছোটো জায়গায় তো দেখা যাক। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলো কি না। তোমাদের সঙ্গে তো আমি ব্লগ সবসময় শেয়ার করে থাকি। তো আজকে আমি আইসক্রিমের একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটাও কত সুন্দর উঠে আসছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে
কেমন হয়েছে আইসক্রিমগুলো। তাহলে ওপর থেকে চকলেট স্ট্রবেরি সিরাপ দিয়েও কিন্তু গার্নিশিং করে নিতে পারো। আমি একটু এই চকো চিপস দিয়েই গার্নিশিং করে নিলাম, এই চকো চিপস যেটা আমি আইসক্রিমটা বানিয়েছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকুনি, আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার অন্য কোনো দিন কিছু একটা ব্লগ হোক, রান্না হোক, কিছু একটা নিয়ে আসবো তোমাদের কাছে, বা কোনো DIY হোক, কিছু একটা নিয়ে অবশ্যই তোমাদের কাছে হাজির হব।